ইসরে সালমানের টানে ভাইজানের প্যানভেল ফার্ম হাউসে গিয়ে এক নারী ভক্ত এমন এক ধাক্কা খেলো পুরা তার জীবন আয় হায় ওয়ে হয়ে গেল। अगर किसको भी कोई कष्ट पहुंचा हो तो आप उसे हंसी हंस कर इसका आप अभी हम सब एक अरे कहना क्या चाहते हो। এদিকে আনন্দ আম্বানি মাফ চাইতে গিয়ে পুরা আউলিয়ে ফেলেছে নিজেকে, পাবলিকরা যেটা দেখে নিচ্ছে চরম মজা। সেই সঙ্গে প্যাপারাজিদের অসংখ্য উড়ন্ত হামি দিয়ে ভাইরাল হিনা খান। অপরদিকে কানেতে সবচেয়ে দামি পোশাকের পর এবার র্যাম্প ওয়াকে চমকে দিল উর্বশী রোটেলা, স্পেশালি তার হাঁটার স্টাইলের জন্য। প্রথমেই আসি আনন্দ আম্বানির কাছে। আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টো তাদের প্রি ওয়েডিং এর সেকেন্ড দফা অনুষ্ঠানটা জাহাজে সেরে ফেলেছে খুব লাক্সারিয়াস ভাবে, এবং ওই জাহাজের একটা দৃশ্য হয় খুব ভাইরাল, যেখানে দেখা যায় স্টেজে আনন্দ আম্বানি কিছু একটা বলতে চায়, মানে সবার কাছে আর কি ভুল ত্রুটি হলে মাফ চাইতে হবে এমন কিছু একটা প্রকাশ করতে গিয়ে সে পুরা আউলে ঝাউলে যায়। किसको भी कोई कष्ट पहुंचा हो तो आप उसे हंसी हंस कर इसका आप अभी हम सब एक साथ इसका मैं ऐसे जामनगर मेरे लिए इतना ওরে বাবা, বুঝতে হবে তো বড় লোকের ছেলে মাফ টাপ চাওয়ার অভ্যাস নাই, কিন্তু পাবলিকে তার এমন কথা বলার স্টাইল দেখে সেই লেভেলের মজা নিচ্ছে। কেউ আবার বলছে ভাই মনে হয় স্ক্রিপ্ট ভুলে গেছে রে বাবা। অনেকে আবার এটাও বলছে মাফ চাইতে চাইতে হঠাৎ করে জামনগর লাভ দিল কেন। যাই হোক, তবে এখানে কিন্তু একটা ইনফরমেশন পাওয়া গেছে, আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে হওয়ার কথা ছিল ইউকেতে, কিন্তু আনন্দ আম্বানি ভিডিওতে বলেছে তাদের বিয়ে হবে ওই জামনগরে, যেখানে প্রথম দফা প্রি ওয়েডিং ফাংশন হয়েছিল। আর এটা শোনার পর অনেকেই বলছে দুইবার প্রি ওয়েডিং ফাংশন হয়েছে তো তাই আসল বিয়েতে বোধহয় বাজেট কমে গেছে, এই জন্য আবার জামনগরে যাচ্ছে। এবার আসি সালমান খানের কাছে। সালমান খানের তো পুরো পৃথিবী জুড়ে অসংখ্য মেয়ে ভক্ত। সালমান বিয়ে করতে না চাইলেও তাকে বিয়ে করার মেয়ে মানুষের অভাব নেই। তো এখন কাহিনী হলো, এই যে সালমান খান মাঝখানে যখন আনন্দ আম্বানির প্রি ওয়েডিং ফাংশনে গিয়েছিল, ওই সময়টাতে সালমান খানের প্যানভেলের ফার্ম হাউসে এক নারী ভক্ত আসে, এবং সেই নারী ভক্ত প্যানভেলের ফার্ম হাউসের চারপাশে ঘোরাঘুরি করে সন্দেহজনক ভাবে, যেটা দেখে লোকালরা পুলিশে কমপ্লেন দেয় এবং পুলিশরা তারপর এই নারীকে ধরে নিয়ে যায়। এবং জানা যায় এই নারী সালমানের প্যানভেলের ফার্ম হাউসে ঘোরাঘুরি করছিল সালমান খানকে বিয়ে করার উদ্দেশ্যে। এবং এই নারীর অবস্থা এতটাই বেগতিক যে পুলিশরা পরে বাধ্য হয়ে তাকে একটা এনজিওতে দিয়ে দেয়, এবং এনজিওর লোকজনও এই নারী ভক্তকে আটকাতে পারছিল না। সে বলে সে সালমানকে প্রচন্ড ভালোবাসে, সালমানের সিনেমা দেখে সে সালমানের প্রেমে পড়ে গেছে, সালমানকে সে বিয়ে করবে, বিয়ে না করে এই এলাকা ছেড়ে যাবে না। মানে সে পুরো একরকম ডিলিউশনে চলে গিয়েছিল। এবং তার ডিলিউশনে যাওয়ার কারণ কি, সে মনে করেছিল সালমান খান সিনেমার পর্দায় যেরকম বাস্তব লাইফেও তার অবস্থা সেরকমই, মানে যখন ইচ্ছা হবে তখনই সালমানের সঙ্গে দেখা করতে পারা যাবে। এরপর মানসিক ডক্টর নিয়ে এসে তার কাউন্সিলিং করানো হয়, এবং এরপর সে রিয়েলাইজ করতে পারে ভাই সালমান খান বাস্তবে আর সিনেমায় এক না, সে একজন সুপারস্টার এবং তাকে চাইলেই বিয়ে করা সম্ভব নয়। এবং 4-5 দিন তার কাউন্সিলিং এর পর তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ইনফ্যাক্ট তার বাবা মারাও জেনে অবাক হয়ে যায় এই মেয়ে দিল্লি থেকে মুম্বাইতে একা একা আসলো কিভাবে, কারণ বয়স মাত্র 23 বছর। যদিও এই মেয়ের নাম পরিচয় কিংবা ছবি অফকোর্স সিকিউরিটির স্বার্থেই কোথাও দেওয়া হয়নি। এবার আসি হিনা খানের কাছে। এক ইভেন্টে হিনা খান হাতে গ্লোভস লাগিয়ে সাদা চকচকে পোশাক পরে হাজির হয়, কিন্তু সে হাজির হওয়ার মাঝখানে নিজেকে এমনভাবে এক্সপ্রেস করতে থাকে যেন সে পাপ্পারাজিদেরকে প্রচন্ড ভালোবাসে। কি সুন্দর উড়ন্ত হামি দিচ্ছে এক গাদা, আবার লজ্জাও পাচ্ছে দেখছি, উফ রে। এবার আসি উর্বশী রোটেলার কাছে। উর্বশী রোটেলা মানেই তো গ্ল্যামারাস এবং এক্সপেন্সিভ কিছু থাকবেই, এবং এবার সে র্যাম্প ওয়াকে হাজির হলো একদম সোনালি গোল্ডে মোড়ানো পোশাক পরে। শুধু পোশাকেই সোনার ছাপ নয়, তার পা থেকে মাথা পর্যন্ত মনে হচ্ছে মেকআপেও ও গোল্ডের ভাব রয়েছে। যাই হোক, তবে তার হাঁটা দেখে অনেকেই নিচ্ছে মজা। কেউ বলছে এ তো কচ্ছপ গতিতে হাঁটছে কেন, পোশাক কি অনেক ভারী নাকি? আরে বাবা, ভিডিওটাই স্লো মোশনে, বুঝতে হবে তো। যদি উর্বশীর এই ড্রেসের দাম কত সেটা জানা যায়নি, তবে এটার ডিজাইনার ছিল সিল্কি নান্দা এবং কাস্টমাইজ ভাবে এই র্যাম্প ওয়াকের জন্যই ডিজাইন করা হয়েছে পোশাকটা।